নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইসের রেসিপি। বাসমতি চালের ফ্রাইড রাইস তো আমরা বাড়িতে সবসময় বানিয়ে থাকি, তবে একবার হলেও গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখবে, এটার স্বাদ আরও অনেক বেশি ভালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইরকমভাবে বানালে ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হবে, খেতেও দুর্দান্ত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দেখে নেওয়া যাক গোবিন্দভোগ চালের ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। সবার প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। যেই বাটিতে করে বা কাপে করে মেপে চালটা দেব, সেই পাত্রে করে মেপেই কিন্তু আমি জল নেব। তো একটা পাত্র সেট করে নিতে হবে চাল এবং জলের জন্য। তো আমি এই বাটির 2 বাটি চাল দিয়ে দিলাম। তো গোবিন্দভোগ চালটাকে আমাদের প্রথমে পরিষ্কার করে একবার ধুয়ে নিতে হবে। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণে জল। আমি 2 বাটি চাল নিয়েছি, তাই জন্য তার ডবল 4 বাটি জল দিয়ে দেব। যতটা চাল নিতে হবে তার ডবল জল নিতে হবে, এটাই হচ্ছে সঠিক পরিমাপ। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন নিয়েছি একটা তেজপাতা, 2টো দারচিনি, 5-6টা নিয়েছি লবঙ্গ, 6-7টা নিয়েছি এলাচ। সমস্ত কিছু জলের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখো জলটা একদম টকবক করে ফুটছে। জলটাকে এইভাবে ফুটিয়ে নিলে সমস্ত গরম মশলার ফ্লেভারটা জলে চলে আসে, আর এতে করে গোবিন্দভোগ চালের ভাতগুলো কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এখন আমি ফুটন্ত জলের মধ্যে আমাদের ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো পুরো জলটাই কিন্তু চালগুলো সোক করে নিয়েছে। এবার একটা হাতা দিয়ে হালকা করে একদম ভাতগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে নিচের ভাতটা ওপরে চলে আসে আর ওপরের ভাতগুলো নিচের দিকে চলে যায়। এতে করে ভাতগুলো সমান সমান ভালোভাবে তৈরি হবে। তো এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে আবারও এটাকে 5-6 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। তো 5-6 মিনিট পর এবার আমাদের ভাতটাকে চেক করে নিতে হবে। তো একটা গোবিন্দভোগ চাল এইরকমভাবে নিয়ে একটু প্রেস করে দেখতে হবে। যদি ভাতটা সেদ্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি সেদ্ধ না হয়, যদি মনে হয় জল একদমই নেই, সেক্ষেত্রে আরও কিন্তু 2-3 টেবিল চামচ জল এখানে দিয়ে ভাতটাকে তৈরি করে নিতে পারো। তো এখানে আমার ভাতটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল যেহেতু আমরা আজকে ফ্রাইড রাইস বানাবো, তো তাই জন্য বেশি ভাতটা যেন সেদ্ধ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি। 2 চামচ পরিমাণে আমি দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও 5 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। কাজু বাদামটা আমাদের এখানে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকেও ভালো করে ভেজে নেব। কাজু এবং কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সবজি, যেমন এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর একটু বিনস। গাজর এবং ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিনসগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। গাজর এবং ক্যাপসিকাম দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি একদম নরম করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। গাজর ক্যাপসিকামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই গাজর এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব ভাতের মধ্যে। এদিকে ভাতটা আমাদের 5 মিনিট মতো আরও রেখে দিয়েছিলাম।
এখন এর মধ্যে সমস্ত গাজর ক্যাপসিকাম যেগুলো আমরা ভেজে নিয়েছি সবটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় এখানে, যদি মনে হয় আরও একটু ঘি এখন দেবে, তাহলে এখানে কিন্তু আরও একটু ঘি, গরম মশলার গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারো। তবে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসে বেশি গরম মশলার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন পড়বে না, এটাই কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এইরকমভাবে ফ্রাইড রাইস বানানোও কিন্তু ভীষণই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। আর হঠাৎ করে যদি কোনো স্পেশাল আইটেম বানাতে হয় তাহলে অবশ্যই এই গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।